السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আসলামা ফ্যামিলিতে ছিলাম, এখনো আসলামা ফ্যামিলি দেখছিলাম, সার্চ শুরু করেছিলাম। সেটা প্রথম ফ্যামিলিটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি, সেটা আমরা দেখছিলাম। তো আমি বলেছিলাম যে আসলামা ফ্যামিলি নিয়ে আপনাদের অর্থে কিছু কনফিউশন ছিল। তো আমরা এতদিন এই পর্যন্ত দেখেছি হচ্ছে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন। এখন আপনাদের কনফিউশন ছিল হচ্ছে যে আমাদের যেই আসলামা ফ্যামিলির যে দ্বিতীয় লাইনটা, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, এই লাইনটার অর্থ নাই, এই লাইনটার কোনো অর্থ হয় না। তারপরও কেন আমরা এই লাইনটা লিখছি? তো আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করি আগে একটু, ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আসলামা ফ্যামিলিতে যখন আপনি এই সিন, লাম আর হচ্ছে মিম, এই তিনটা হরফ যখন ফেলবেন, আপনাদের মনে আছে আছে হয়তো উদাহরণটার কথা, যে একটা হচ্ছে পাত্র, আর পাত্রের মধ্যে আমি যেটা ঢালছি সেটা, দুইটা জিনিস এখানে আছে। তো পাত্রটা হচ্ছে এই যে আমি বলেছিলাম যে আমাদের হামজা আলিফ, তার উপরে জবর, তারপরে যে হরফটা থাকবে তার উপরে একটা যজম, তার উপরে হচ্ছে দুইটা হরফের জবর, এই জিনিসটা হচ্ছে আমাদের সেই পাত্রটা। এবং এই পাত্রের ভেতরে আমরা কি ঢালছি সেটা নির্ভর করে এই হরফগুলোর উপর। অর্থাৎ আমরা এখানে সিন লাম মিম ঢালতে পারি, আমরা এখানে হ বা র ঢালতে পারি, আমরা এখানে র সিন লাম ঢালতে পারি, আমরা যে কোনো তিনটা হরফ এখানে ঢালতে পারি। তো এখন আসলামা ফ্যামিলিতে যখন আপনি সিন লাম মিম এই তিনটা হরফকে ঢালবেন, এই তিনটা হরফকে ব্যবহার করে আসলামা ফ্যামিলি যখন তৈরি করবেন, তখন হচ্ছে যে অর্থটা দাঁড়ায় সেইটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ। ঠিক আছে, আমার ল্যাপটপে একটু সমস্যা আছে, হয়তো আওয়াজ পরিষ্কার নাও লাগতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে? জি আপু, একটু বেঁধে বেঁধে আসতেছে আপু। হ্যাঁ, তো যখন আমরা আসলামা ফ্যামিলিতে সিন লাম মিম এই তিনটা হরফ ফেলবো, তখন যেই আমাদের যে প্রথম লাইনটা যে তৈরি হয়, যে ফেয়াল গুলা তৈরি হয়, সেগুলা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ। মানে হচ্ছে এটা প্যাসিভ থাকবে না, অর্থাৎ এটা প্যাসিভ হয় না। কিন্তু তারপরও আমরা হচ্ছে এটার প্যাসিভ লাইনটা দেখছি কিভাবে বানাতে হয়, শুধুমাত্র এই কারণে যে আমরা এই ফ্যামিলিটাকে আসলামা নামেই চিনতে চাই। আমরা এখানে চাইলে হচ্ছে অন্য কোনো আপনার তিনটা হরফ ব্যবহার করে এই ফ্যামিলিটাকে লিখতে পারতাম। আমরা লিখতে পারতাম আপনার হ বা হ বা র, এই তিনটা হরফ ব্যবহার করেও হচ্ছে আমরা এই ফ্যামিলিটা তৈরি করতে পারি। ঠিক আছে, তখন হবে হচ্ছে আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরু, উখবিরা ইউখবারু ইখবারান ফাহুয়া মুখবারু। অন্য যে কোনো অন্য এমন অনেক হরফ আছে যেটা দিয়ে যদি আমরা ফ্যামিলিটা তৈরি করি, তাহলে সেটা ট্রানজিটিভ হবে, এবং তার মানে তার একটা প্যাসিভ লাইন থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার এই যে দ্বিতীয় লাইনটা, সেই লাইনটার অর্থ থাকবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা এখানে সিন লাম মিম ফেলছি, তখন কিন্তু এটা ইনট্রানজিটিভ হয়ে যাচ্ছে ফেরাইল গুলো, অর্থাৎ এটার প্যাসিভ লাইন হবে না। অর্থাৎ হচ্ছে এটার প্যাসিভ নাই, প্যাসিভ লাইনের কোনো অর্থ নেই। ঠিক আছে, বানাতে পারি আমি, আমি যা ইচ্ছা বানাতেই পারি, কিন্তু অর্থ আসে না কোনো। তারপরও আমরা হচ্ছে সিন লাম মিম দিয়েই হচ্ছে এই ফ্যামিলিটা শিখবো। কারণ হচ্ছে এখানে যে শব্দগুলো আছে, এই যে দেখুন মাসদারে আছে হচ্ছে ইসলামান, তারপরে আমাদের ইসম ফাইল হচ্ছে মুসলিমুন, এই শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত, খুবই সহজ এটা মনে রাখা আমাদের জন্য। এই জন্যই সিন লাম মিম ব্যবহার করেই আমরা আসলামা ফ্যামিলিটা তৈরি করছি, এবং এটার প্যাসিভ লাইনটাও আমরা দেখছি। প্যাসিভ লাইনটা আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে প্যাসিভের আপনার যে পাত্রটা, পাত্রটা দেখতে কেমন হয় সেটা। ঠিক আছে, অর্থাৎ উসলিমা ইউসলাম ইসলামান ফাহুয়া মুসলামুন, এই যে আমার প্যাসিভ হলে হচ্ছে উসলিমু হয়, অর্থাৎ শুরু হয় হচ্ছে হামজা পেশ দিয়ে, তারপর একটা যজম হয়, তারপর একটা জের হয়। সেরকমই আমার ইউসলামু, তারপরে হচ্ছে মুসলামু। এই যে প্যাটার্ন গুলা, শেপ গুলা, এগুলা কিভাবে হয় সেটা আমরা চিনার জন্য হচ্ছে প্যাসিভ লাইনটা বানাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই দাবি করছি না যে এইটা আপনার যেই দ্বিতীয় যে লাইনটা, প্যাসিভ লাইনটা, এইটার কোনো অর্থ আছে, এটার কোনো অর্থ নাই।
তারপরও আমরা শুধুমাত্র এই ফ্যামিলিটাকে আসলামা নামেই চিনতে চাই, কারণ আসলামা নামে অর্থাৎ সিন লাম মিম ব্যবহার করলে এই ফ্যামিলির যে শব্দগুলো আসে সেই শব্দগুলো আমাদের কাছে অনেক পরিচিত, যার কারণে আমাদের জন্য এই ফ্যামিলিটা মনে রাখা সহজ। ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে দ্বিতীয় প্যাসিভ লাইনটাও সিন লাম মিম দিয়েই তৈরি করছি। ঠিক আছে, যদিও এটার কোনো অর্থ নাই। ঠিক আছে, এখন কি আমার কথা বোঝা গেছে কিছুটা আমি কি বলছি? জি আপু। আচ্ছা, আশা করি এটা নিয়ে আপনাদের কনফিউশন নাই। অর্থাৎ আমি বলছি এখন আপনারা শুধু প্যাটার্নটা শিখেন, অর্থাৎ শব্দগুলা বানাতে হয় কিভাবে, চেহারাগুলা শিখেন। ঠিক আছে, আস্তে আস্তে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, এবং কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এমন হতে পারে যে একটা ফ্যামিলিতে আপনি যখন এরকম কিছু ঢালছেন, অর্থাৎ একটা পাত্রে আপনি যখন কিছু ঢালছেন বা তিনটা হরফ ঢালছেন, তখন কিছু ক্ষেত্রে সেটা ট্রানজিটিভ হচ্ছে ফেয়াল গুলা, কিছু ক্ষেত্রে ইনট্রানজিটিভ হচ্ছে, অর্থাৎ তার প্যাসিভ আসবে, কিছু ক্ষেত্রে প্যাসিভ আসবে না, এটা হতে পারে। ঠিক আছে, তার মানে তখন ওটা আপু মনে হয় প্যাসিভ হবে কি হবে না, ওটা মনে হয় তখন এই মানে হরফ গুলোর উপর ডিপেন্ড করবে, তাই না? যেমন আসলামাতে যেমন সিন হরফের উপরে, লাম মিম। অর্থের উপরে। অর্থের উপরে যেমন আচ্ছা সিন আচ্ছা লাম আচ্ছা, মিম ব্যবহার করলে এটার অর্থ আত্মসমর্পণ দাঁড়িয়ে যায়। তার মানে হুম, হুম, হুম। আত্মসমর্পণ যখন এটার অর্থ হয় তখন কিন্তু এটার প্যাসিভ আসে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। জি। তো এইটা ইসম ফাইল আর ইসম। তাসনিম আপু, সরি আমি একটু দেরিতে জয়েন করছি। যেটা প্যাসিভ আপনি তো আমাদেরকে শিখাইছিলেন যে আমরা ওই যে প্রশ্ন করব কাউকে বা কিছু দিয়ে আর কি, নাকি? না, সেটা তো বোধহয় ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নাকি? কাউকে কিছু দিয়ে প্রশ্ন করলে, একটা ফেয়ারের সাথে যদি আমরা কাউকে বা কিছু যোগ করতে পারি তাহলে বলবো যে ওই ফেয়ারটা হচ্ছে ট্রানজিটিভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর হলো প্যাসিভ হচ্ছে যে ওই যে যদি আমরা ডুয়ার্ড দেখতে পারি আর কি, প্যাসিভ তাই হচ্ছে আপনার যদি আপনি ট্রানজিটিভ ফেয়ারেল পান তার মানে আপনি প্যাসিভ পাবেন, যদি ট্রানজিটিভ না হ্যাঁ, হয় তার মানে আপনার প্যাসিভ আসবে। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, এখন আমি ওই যে গত ক্লাসে বলেছিলাম যে ইসম ফাইল আর ইসম মাফউল এটা আরো সহজভাবে বোঝার জন্য আমরা আসলামা ফ্যামিলিতে অন্য কিছু একটা, অন্য কোনো তিনটা হরফ ফেলে দেখবো। তো হচ্ছে আমাদের সাইদা নিসা আপু গত ক্লাসে একটা ভালো উদাহরণ দিয়েছিলেন হচ্ছে আরসালা। তো দেখুন আরসালা দিয়ে আমি আসলামা ফ্যামিলিটা আমরা যতটুকু শিখেছি ততটুকু লিখেছি। দেখুন, আরসালা ইউরসিলু ইরসালান ফাহুয়া মুরসিলুন। আরসালা মানে হচ্ছে কোনো কিছু পাঠানো। ঠিক আছে, আরসালা মানে হচ্ছে কোনো কিছু পাঠানো, তার মানে আরসালা মানে দাঁড়ায় হচ্ছে সে পাঠিয়েছে, ইউরসিলু মানে হচ্ছে সে পাঠায়, ইরসালান মানে হচ্ছে পাঠানো, ফাহুয়া মুরসিলুন মানে হচ্ছে কোনো কিছু পাঠায়। তো যে কোনো কিছু পাঠায় কি এটাকে আমরা সুন্দর একটা বাংলায় বলতে পারি প্রেরক। এই শব্দটা আপনারা শুনেছেন না, প্রেরক? জি হ্যাঁ, সেরকমই উরসিলা। আপু আমরা কি আপু আমরা কি এটা বাংলা হয় প্রেরণকারী? আপু আরেকবার বলে। প্রেরণকারী এটা কি বাংলা হয়? হ্যাঁ, হতে পারে প্রেরণকারী, এটাও হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বা আমরা বলতে পারি প্রেরক, বা আমরা আর একটু বড় করে বলতে পারি যে পাঠিয়েছে। ঠিক আছে, যে যে পাঠায় সে। আচ্ছা, উরসিলা হচ্ছে এটা পাঠানো হয়েছে, ইউরসালু বা একে পাঠানো হয়েছে, তাকে পাঠানো হয়েছে বলতে পারেন, অথবা এটাকে পাঠানো হয়েছে বলতে পারেন, দুইটাই কিন্তু বোধগম্য, কোনো অসুবিধা নেই, এটা বা তাকে। ইউরসালু মানে হচ্ছে এটা পাঠানো হয় বা তাকে পাঠানো হয়। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আমাদের কর্তা নাই, আমি প্যাসিভে এটাকে হচ্ছে অনুবাদ করলাম। ইরসালান মাসদার, পাঠানো। ফাহুয়া মুরসালুন মানে হচ্ছে যে জিনিসটাকে পাঠানো হয়েছে, বা এটাকে আমরা বলতে পারি প্রেরিত, মুরসালুন। ঠিক আছে, যে জিনিসটাকে বা যে ব্যক্তিকে পাঠানো হয়েছে সে হচ্ছে মুরসালু বা হচ্ছে প্রেরিত। ঠিক আছে, তো আপনি একটা চিঠিকে কিন্তু মুরসাল বলতে পারেন। ঠিক আছে, হ্যাঁ আপু, আমরা তো ছোটবেলায় চিঠিতে লিখেছি প্রেরক এবং অথবা প্রেরিত, শেষে লেখা থাকে। হ্যাঁ, না শেষে থাকতে হচ্ছে প্রাপক, এটা কিন্তু প্রাপক না। ঠিক আছে, না না এটা না, কিন্তু অনেক সময় প্রেরিত। প্রেরিত লেখা থাকে, মানে শুরুতে প্রেরক লেখা লেখা থাকে থাকতো আর প্রেরিত, মানে যে হ্যাঁ, পাঠিয়েছে। এটা বাম প্লিজ পাশে আবার একটু প্রেরক রিপিট লেখা করেন না? থাকতো। এটা প্লিজ, হ্যাঁ, এটা বাম প্লিজ একটু পাশে প্রেরক লেখা থাকতো, ডান পাশে প্রাপক লেখা থাকতো। তো আমরা কিন্তু থাকতো। প্রেরকটা ব্যবহার করছি, আর আমাদের আরেকটা শব্দ যেটা মুরসালি এটা হচ্ছে প্রেরিত।
অর্থাৎ যে সোজা বাংলায় আরো আমি যদি ভেঙে বলতে চাই, যে যে জিনিসটাকে পাঠায়, পাঠানো হয়েছে, যে জিনিসটাকে পাঠায়। পাঠানো হয়েছে আচ্ছা বা যেই ব্যক্তিকে পাঠানো হয়েছে সে হচ্ছে মুরসাল, মুরসালুন। ঠিক আছে, তার মানে আমাদের প্রথমটা হচ্ছে ফিআল মাদি, ইউরসিলু হচ্ছে ফিআল মুদারে, ইরসালান হচ্ছে মাসদার, মুরসিলুন হচ্ছে ইসম ফাইল, উরসিলা হচ্ছে ফিআল মাদি প্যাসিভ, ইউরসালু হচ্ছে ফিআল মুদারে প্যাসিভ। এগুলোরও নাম আছে আরবিতে, আরো বড় নাম আছে, এটা আমরা দেখবো। আপাতত প্যাসিভই ডাকি, কোনো অসুবিধা নেই। ইরসালান মানে হচ্ছে মাসদার, ফাহুয়া মুরসালুন মানে হচ্ছে ইসম, মানে মুরসালুন শব্দটা হচ্ছে ইসম মাফউল। এখন আজকে আমরা এই ফ্যামিলিটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আবার আমাদের পরিচিত শব্দ আসলামাতে ফেরত আসি, কারণ এই ফ্যামিলিটা আমরা আসলামা ফ্যামিলি বলেই ডাকছি, তার মানে বাকিটা আমরা আসলামা দিয়েই করবো। তো এই পর্যন্ত আমরা দেখেছি আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন। এটাকে আমি একটু ছোট করি যাতে আর কি স্ক্রিনে পুরোটা দেখা যায়। তারপরের লাইনটা হচ্ছে আমাদের আল আমরু মিনহু। আল আমর মানে কি বলুন তো? আল আমর, আচ্ছা আরবিটা আমি বলি নাই যদিও। আমরা গত ইন্টেন্সিভে আদেশ শিখেছি না, আদেশ। জি। আদেশের জি আরবি হচ্ছে আপু আমর। ঠিক আছে, আদেশের আরবি হচ্ছে আমর। ঠিক আছে, তো আচ্ছা আল আচ্ছা আমরু মানে হচ্ছে আদেশটি বলতে পারেন, যেহেতু আলিফ লাম আছে সাথে, দেখেন আমর শব্দটার সাথে, আমরু শব্দটির সাথে আলিফ লাম আছে দেখে আমি একটা টি যোগ করছি। আর মিনহু মানে কি? মিনহু জার মাজরুর, তার এটা থেকে। থেকে, তার থেকে। তার থেকে ব্যাস। বা এটা থেকে। ঠিক আছে, তো আল আমরু মিনহু মানে হচ্ছে আদেশটি এটা থেকে, মানে হচ্ছে আসলামা ফ্যামিলি থেকে যে আদেশটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের আসলিম। আল আমরু মিনহু আসলিম। তো আল আমরু মিনহু আসলিম আসলিম মানে হচ্ছে এই পরিবার আসলামা থেকে, পরিবার এই থেকে ফ্যামিলি থেকে, হ্যাঁ, যে আদেশটি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের আসলিম। ঠিক আছে, আসলিম। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, আমরা দেখেন এখানে ট্রায়াল মাদি আছে আসলামা, দেখেন শুরু হচ্ছে কিন্তু আসলামার মতোই, হামজা আলিফ জবর দিয়ে শুরু হলো, সিনের উপরে হচ্ছে জজম আছে, কিন্তু এরপরে আমরা হচ্ছে লামের উপর একটা জের দিচ্ছি এবং হচ্ছে আমাদের যে শেষ যে হরফটা মিম তার উপর একটা জজম দিচ্ছি। এটা আমি মনে রাখার জন্য বলছি। তার মানে আসলামা ফ্যামিলির আমরটা হচ্ছে আসলিম। ঠিক আছে, আল আমরু মিনহু আসলিম। ঠিক আছে, এখন যদি আমি বলি, আমি যদি হ বা র দিয়ে বলতে চাই, এই পর্যন্ত যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের কি দাঁড়ায় শুরু থেকে? আমার সাথে সাথে একটু বলুন, আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরু, উখবিরা ইউখবারু বারো ইখবারান ফাহুয়া হুয়া মুখবারুন। আল মুখবিরুন। আমরু মিনহু, আল আমরু মিনহু কি দাঁড়ায়? আল আমর মিনহু আখবিরু। আখবির। আখবির আল আখবির আমরু মিনহু আখবির। আখবির। তারপরে আমি যদি বলি আশরাফা, আশরাফা আখবির ইউশরিফু আশরাফা ইউশরিকু ইশরাফান ফাহুয়া ফাহুয়া মুশরিকুন। মুশরিফুন, উশরিফা ইউশরাফু উশরিকা ইশরাফান ইউশরাকু ফাহুয়া মুশরাফুন। আল ফাহুয়া আমরু মিনহু, মুশরাকুন। রাফুন আল আমরু আল আমরু মিনহু মিনহু আশরিক। আশরিফ আশরিফ, আশরিফ। আল আমরু মিনহু আশরিফ। আচ্ছা, এখন আপনাদের মনে আছে হয়তো আমরা আদেশ কিভাবে বানাতাম। আমাদের আদেশ বানানোর জন্য আমাদের আমাদের টেবিলটা ছিল, যে ফেয়াল মুদারের যে টেবিলটা ছিল তার মাঝখানের দুইটা লাইন আমরা নিতাম, তাই না? আন্তা আন্তুমা আন্তু, আন্তি আন্তুমা আন্তুন না, মনে আছে আপনাদের? জি আপু এর উপরে নিচের যে ফেয়াল গুলা ছিল, ফেয়াল মুদারে গুলো, ওগুলা দিয়ে কিন্তু আমরা আদেশ নিষেধ বানাতে পারতাম না, কারণ আদেশ নিষেধ বানাতে হলে আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন, যেটা অর্থাৎ ব্যক্তিকে আমার সামনে উপস্থিত থাকতে হবে, মনে আছে? জি আপু এখন প্রসেসটা ছিল কি, যে আমাদের যেমন আমি যদি বলি তুসলিমু, আমি যদি আসলামা ফ্যামিলিটাই ব্যবহার করি, তুসলিমু, এটাকে যদি আমি এখন আদেশ বানাতে চাইতাম, আমি কি করতাম? প্রথমে লাইটেস্ট করে ফেলতাম, তাই না? সবচেয়ে হালকা করে ফেলতাম। জি তারপরে হচ্ছে, তারপরে স্টেপ কি ছিল? তা টুটাও বাদ চলে দেয়া। যাবে ফার্স্টে
তা বাদ দেওয়া, জি। তাটা চলে যেত, এরপর আমরা দেখতাম যে এটাকে আমরা পড়তে পারছি কি পারছি না। যদি পড়তে পারি তাহলে হুম, কাজ শেষ, যদি পড়তে না পারি তাহলে আমাদেরকে একটা আলিফ আনতে হতো, তাই না? জি, হ্যাঁ, হেল্পিং আলিফ। কিন্তু এইখানেই হচ্ছে আসলামা ফ্যামিলিটা, আসলামা পরিবারটা আমাদের একটু ব্যতিক্রম, যে এখানে আমরা ওইরকম একটা সাহায্যকারী আলিফ না এনে হচ্ছে একটা হামজা আলিফ নিয়ে আসি, এবং এর হুম, উপরে হচ্ছে আমরা একটা জবর দিই। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে জবর দিচ্ছিলাম না, আমরা কিন্তু পেশ অথবা জের বেশ দিচ্ছিলাম, আপনাদের যদি মনে থাকে। হুম, হুম, জি। আসলামা ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি যে ক্ষেত্রে এই ব্যতিক্রমটা ঘটে, এজন্য আসলামা ফ্যামিলির যে আমর, যে আদেশ, সেটাকে আমাদেরকে এই ফ্যামিলি থেকে চিনতে হয়। যদি আমাদের এই ফ্যামিলিটা মুখস্থ থাকে তখন হচ্ছে আমরা আসলামা ফ্যামিলির যে আদেশগুলা সেটা দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলির। এটাকে কিন্তু আপনি সাধারণ নিয়মে আমরা যেটা শিখেছি ওই নিয়মে আনতে পারবেন, ঠিক আছে? কারণ এটা একটু ব্যতিক্রম, এটাকে চিনতে হবে এই ফ্যামিলি থেকে, ঠিক আছে? এটা আসলিম আমাদের আসলিম দ্বারাই, অর্থাৎ আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, আসলামা ফ্যামিলির আমার যেটা আদেশ যেটা সেটা হচ্ছে আসলিম। তারপরে আমরা একটু আগাই, ওয়ান নাহিউ, ওয়ান নাহিউ আনহু, আমি স্পেলিংটা ঠিক লিখেছি আশা করি। ওয়ান নাহিউ আনহু, নাহি মানে হচ্ছে আমরা শিখেছি না নিষেধ, নিষেধকে আরবিতে বলা হয় নাহি। আমরা শিখিনি আপু, আমরা শিখেছি লা ইউজ করতে হয়। আমরা নিষেধ শিখেছি, যে নিষেধ হচ্ছে আমরা বাংলায় শিখেছি, তো জি, নিষেধের আরবি হচ্ছে নাহি। আচ্ছা। আচ্ছা, নিষেধের আরবি হচ্ছে আমাদের নাহি। তো ওয়ান নাহি আনহু মানে কি? এবং নিষেধটি এই পরিবার থেকে, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা মিনহু না, এখানে আমরা আনহু ব্যবহার করবো, ঠিক আছে? এটা কেন, এটা আমরা পরে জানবো, এটা অত বড় কোনো ইস্যু না। তো আল আমরু যখন আমরা বলছি, আমরা বলছি মিনহু, অর্থাৎ এই ফ্যামিলি থেকে আদেশটি হচ্ছে আসলিম, এবং ওয়ান নাহি আনহু, এবং এই ফ্যামিলি থেকে নিষেধটি হচ্ছে। আসলিম। নিষেধের সবসময় আমাদের সাথে সামনে একটা কি লাগাতে হয় মনে আছে? লা লাগাতে হয়, যে লা লা বলতে লা হয়, জি আপু, লা। লা লাগাতে লা হয়। তুসলিম, ঠিক আছে? লা তুসলিম। নিষেধ আমরা যেভাবে আগে বানাতাম এটাও ঠিক দেখেন সেভাবেই বানানো, ঠিক আছে? আমি যদি আপনার আন্তা ইউসলিম, হুয়া যদি ইউসলিমও হয়, আন্তা কি হবে? আন্তা হুয়া ইউসলিমু, হুয়া ইয়ানসুরু, আন্তা তানসুরু, তাই না? হুয়া ইয়ানসুরু, আন্তা তানসুরু। হুম, হুম, জি। আমার কথা বুঝতে লা, পারছেন? জি জি লা আপু। হ্যাঁ, তানসুর হবে। সেরকমই হুয়া যদি ইউসলিমও হয়, আন্তা কি হবে? আনতে হবে হচ্ছে তুসলিম। এখন তুসলিমু, আমাদের তুসলিমু। নিষেধ বানানোর নিয়ম কি ছিল? যে সবচেয়ে তুসলিমু, হালকা তুসলিমু করে হ্যাঁ, ফেলতে হয়। তুসলিম। লা লা, তুসলিম। হ্যাঁ, সবচেয়ে হালকা আহ করে ফেলতে হয় এবং আপু, সামনে একটা লা যোগ করতে হয়। এটা কি ওয়ান নাহি হবে না ওয়ান নাহু হবে? ওয়ান নাহি, ওয়ান নাহি দ্বারা, মানে হচ্ছে একটা জবর, জজম দিয়ে। ওয়ান নাহিউ আনহু লা তুসলিম। ও আচ্ছা, মানে হাতে সুকুন, ইয়াতে হ্যাঁ, পেশ হাতে আর কি। হচ্ছে সুকুন, হ্যাঁ ইয়াতে হচ্ছে পেশ। আচ্ছা আচ্ছা। ওয়ান নাহিউ আনহু লা তুসলিম, ঠিক আছে? আমাদের নিষেধটা কিন্তু আগের মতোই বানিয়েছে, এটা কিন্তু কোনো ব্যতিক্রম না, এটাই আমি দেখালাম। এটা কি বুঝতে পেরেছেন? লা তুসলিমটা কিভাবে আসে? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, তো এখন যদি আমি বলি আনজালা, আনজালা ইউনজিলু ইনজালান ফাহুয়া মুনজিলু, উনজিলা ইউনজালু ইনজালান ফাহুয়া মুনজালুন, আল আমরু মিনহু আনজিল, ওয়ান নাহয়ু আনহু লা তুনজিল। 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 তারপরে আমি যদি তুনজিল। বলি আখরাজা, আখরাজা ইউখরিজু ইখরাজান ফাহুয়া মুখরিজুন, উখরিজা ইউখরাজু ইখরাজান ফাহুয়া মুখরাজুন, আল আমরু মিনহু আখরিজ, ওয়ান নাহয়ু আনহু লা তুখরিজ, ঠিক আছে? আচ্ছা, এটার অর্থটা বলি। যদিও আমাদের আসলামা ফ্যামিলির এই প্যাসিভ যেই লাইনটা, প্যাসিভ লাইনটার অর্থ নাই, তার মানে এই না যে আমাদের এখানে আদেশ নিষেধ গুলার কোনো অর্থ নাই। আদেশ নিষেধ গুলার অর্থ আছে। আসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ঠিক আছে? আসলিম, আমি আদেশ করলাম আত্মসমর্পণ করো, এটা হচ্ছে আসলিমের মানে। লা তুসলিম মানে কি তাহলে?
আত্মসমর্পণ করো না। হ্যাঁ, আত্মসমর্পণ করো না, এটা হচ্ছে নিষেধ, আত্মসমর্পণ করো না। আচ্ছা, তার মানে আমরা দেখলাম আমর আর নাহি। আমর মানে হচ্ছে আদেশ, নাহি মানে হচ্ছে নিষেধ। লাস্ট, এই পরিবারের লাস্ট যে শব্দ সেটা হচ্ছে এখানে আনহুটাকে আমরা এটা তো হলো আমাদের নাসব, ইসমু আন আন হচ্ছে বোধহয়, না নাকি না আন আন, সরি এটাও তো, সরি সরি আমি আবার ভুল করতেছি। এটাও তো আমাদের জার নাকি, জার জার মাজরুরি নাকি? হ্যাঁ জার মাজরুর। আনহু জার মাজরুর। আমরের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে মিনহু বলি, নাহির ক্ষেত্রে আমরা আনহু বলি। এটা কেন, এটা আমরা পরে জানবো। ওয়াদবরফু মিনহু, ওয়াদবরহু মিন ওয়াদবরফু মিনহু হচ্ছে খুব সোজা আমাদের এসএম মাফউল যে শব্দটা, সেই শব্দটাই হচ্ছে একই শব্দ আমাদের দরফ। আমি এখনই বলছি দরফ মানে কি, লিখে নিয়ে আমি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলির শেষ লাইন, ওয়াদবরফু মিনহু মুসলামুন। জরফ, জরফ মানে হচ্ছে এমন কোন শব্দ যেটা সময় এবং জায়গার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আত্মসমর্পণ করার সময়ের জন্য আমরা যে শব্দটা ব্যবহার করব, অথবা আত্মসমর্পণ করার জায়গার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি, সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে জরফ। ঠিক আছে, জরফ। এই জন্য আমি বললাম ওয়া জরফু মিনহু মুসলামুন। এবং জরফ যে শব্দটা আর হচ্ছে আমাদের ইসম মাফউল যে শব্দটা, এই দুটো হচ্ছে একই রকম দেখতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আর নতুন করে শেখার কিছু নেই, এটা একই রকম শব্দ। জি আপু বলেন। আপু এই লাস্টেরটি আমি বুঝলাম না, দরফ এটা সময় এবং জায়গা বোঝাচ্ছে, একটু এক্সাম্পল সময় দিয়ে এবং বলবেন জায়গার আপু? জন্য যেই যেই শব্দগুলা, সেগুলো হচ্ছে আমাদের গর্ভ। মানে তো হচ্ছে আপনার মুসলে আত্মসমর্পণ। মনটা কি, মুসলিম মনটা কি দরফ হচ্ছে? কারণ এটা দিয়ে কি মুসলামুন, সময়, মুসলামুনটা। মুসলামন, হ্যাঁ সরি, মুসলামন কি দিয়ে জায়গা বা আপনার সময় বোঝাচ্ছে? হ্যাঁ, মুসলামুন শব্দ দিয়ে হচ্ছে আত্মসমর্পণ করার জায়গা এবং সময় বোঝায়। মুসলামুন শব্দটা দিয়ে ইসম মাফুলও বোঝায়, আবার হুম, মুসলামুন শব্দটা দিয়ে হচ্ছে আপনার আত্মসমর্পণ করার সময় এবং জায়গাও বোঝায়। এটা আচ্ছা সবচেয়ে আচ্ছা। ভালো উদাহরণ হচ্ছে আপনার, আমরা যে শব্দটা চিনি, যদিও এটা ফ্যামিলিটা আমরা এখনো দেখিনি, যদি আমি উদাহরণ দেই। মসজিদুন, মসজিদ শব্দটা কোন ফ্যামিলি থেকে আসে এটা আমরা এখনো দেখি নাই, কিন্তু আপনার এই ফ্যামিলিটার অর্থ হচ্ছে, আমি পুরাটা বলছি না, এই ফ্যামিলিটার অর্থ হচ্ছে সিজদা করা, হুম, সিজদা করা। ঠিক আছে, তো যখন আমরা পুরা ফ্যামিলি পার করে যখন মসজিদুন শব্দটাতে আসি, এইটা হচ্ছে আমাদের গর্ফ, মানে হচ্ছে সিজদা করার জায়গা। ঠিক কিন্তু আছে, এখানে সিজদা আবার করার প্যাটার্ন জায়গাকে চেঞ্জ কিন্তু হচ্ছে, মানে যেমন লা লা হচ্ছে এখানে জিম এটা তো হচ্ছে। অন্য মসজিদুন হচ্ছে ফ্যামিলি, অন্য অন্য ফ্যামিলি। ফ্যামিলি। আমি উদাহরণ দেওয়ার আচ্ছা, জন্য বলছি। অন্য আচ্ছা, ফ্যামিলি। হ্যাঁ, মসজিদুন হচ্ছে অন্য একটা ফ্যামিলি, যেটা আমরা শিখবো সামনে। তো এইটা হচ্ছে আমাদের দর্ফ। এবং এই মসজিদুন শব্দটার অর্থ, শব্দটা হচ্ছে, এই দর্ফটা হচ্ছে সিজদা দেওয়ার জায়গা, অর্থাৎ সিজদা দেওয়ার জায়গাকেই কিন্তু মসজিদ বলে, মসজিদুন বলে। ঠিক সরি, আছে, সেরকমই তাহলে আত্মসমর্পণ করার ভার্বটা হচ্ছে, সময়। ভার্বটা মানে বুঝাচ্ছে যে মানে যেখানে, নাকি নাকি মক্তব, মক্তব বললে প্লেস হয় না? এন্ড টাইম, প্লেস এন্ড টাইম, আমরা জায়গা যদি প্লেস ম- এন্ড এবং টাইম। আমরা যদি মক্তবটাকে বলি, যেমন স্কুল, মানে মক্তব যেখানে পড়ানো হয়, এটা কি হয়? বুঝি না, আরেকবার বলেন। না, আমরা যে মক্তব বলি না, যে যেখানে হ্যাঁ, পড়ানো মাকতাব, হয়, মাকতাবুন, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি কাতাবা হয়? ইয়াকতুবু, কাতাবা মানে হচ্ছে লিখা, এবং হুম লিখার যে জায়গাটা সেটাকেই বলা হয় মাকতাবুন। হুম। মাকতাবুন কিন্তু দর্ফ। ঠিক আছে, আপু একটা ভালো উদাহরণ দিয়েছেন, আমি এটা ব্যবহার করি। মাকতাবুন, কাতাবা ইয়াকতুবু, এটাও একটা ফ্যামিলি যেটা আমরা শিখি নাই। এটার মানে হচ্ছে লিখা। তো লিখার জায়গা বা সময়কে কিন্তু হচ্ছে, বা লিখার জায়গাকেই যদি বলি, লিখার জায়গাকেই কিন্তু বলা হয় মাকতাবুন। মাকতাব মানে কিন্তু অফিস, অফিস বা হচ্ছে বোধহয় শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে। ঠিক আছে, তো মাকতাব হচ্ছে কোনো কিছু লেখার আর জায়গা, যেটা আরবি সেই বা জায়গাটাকে পড়ার মাকতাব জায়গা বলে। মতো। হ্যাঁ, ঠিক আছে, তার মানে সোজা বাংলায় দর্ফ হচ্ছে
আপনার ফ্যামিলিটা যে কাজটা নিয়ে, ওই কাজটা সময় এবং জায়গা বোঝায়। ঠিক আছে? তো আত্মসমর্পণ, যদি কোনো একটা জায়গায় যদি আত্মসমর্পণ করা হয়, ওই জায়গাটাকে আপনি মুসলামন বলবেন। ঠিক আছে? অথবা সময়ও হতে পারে, সময় এবং জায়গা। তো এই পুরাটাই হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি, এই পর্যন্তই এটা। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, উসলিমা ইউসলামু ইসলামান ফাহুয়া মুসলামুন, আল আমরু মিনহু আসলিম ওয়ান নাহয়ু আনহু লা তুসলিম ওয়া যরফু মিনহু মুসলামুন। এবং এখানে আসলামাটা হচ্ছে আমাদের, আমি আরেকবার বলি, ফিআল মাদি, ইউসলিমু ফিআল মুবারেক, ইসলামান মাসদার, মাসদার, ফাহুয়া মুসলিমুন ইসম ইসম ফাইল, ফাইল, উসলিমা ফিআল মাদি প্যাসিভ, ইউসলামু ফিআল মুদারে প্যাসিভ, ইসলামান মাসদার ফাহুয়া মুসলামুন, এটা হচ্ছে ইসম মাফউল। এবং এখানে আপনাদের এখন একটা প্রশ্ন আসতে পারে যে ইসম মাফউল আর হচ্ছে গফ, এই দুটার মধ্যে আপনারা আলাদা কিভাবে করবেন? আলাদা করবেন কনটেক্সট দেখে, কোথায় বলা হচ্ছে কি বলা হচ্ছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি ইসম মাফউল নাকি হচ্ছে আপনার গফ। তারপরে আর হচ্ছে আসলিম মানে আলাম, আমি যদি বাংলা মানে শুনতে চাই যে মুসলাম যদি আমার ইসম মাফুল হয় তার মানে আমি কি বলবো, আর যদি ভার্ব হয় তাহলে মুসলাম ইসম মাফউল হলে এটা, মুসলামুন। এটার অর্থ আপনি বলতে পারবেন না, কারণ হচ্ছে এটা আমি শুরুতে ব্যাখ্যা করেছি যে এই লাইনটার, আমি যে লাইনটা মানে হাইলাইট বুঝছি, করেছি দেখেন, এই হ্যাঁ লাইনটার বুঝছি কোনো আর অর্থ কি। নাই। আচ্ছা, ঠিক আছে? আর যদি গফ বলতে চান তাহলে আমাকে একটু বড় সড়ো বাংলায় বলতে হবে, আত্মসমর্পণ করার জায়গা বা সময়। জায়গা যেখানে আত্মসমর্পণ করলো আর কি, এরকম নাকি, যেই জায়গায় বা করে আর আত্মসমর্পণ কি। করবে ওই জায়গাটাকে ইন জেনারেল আপনি মুসলামুন বলবেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। বাট এই শব্দটাও কি তাহলে এক্সিস্ট করে নাকি করে না, মানে হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ, আহ, শুধু এই এটা লাইনটা, এই লাইনটার হচ্ছে অর্থ নাই। ঠিক আচ্ছা, আছে? ওই প্যাসিভ লাইনটা লাইনটার, শুধু কোনো অর্থ নাই আর কি, বুঝছি, হ্যাঁ প্যাসিভ যেটা আর কি। হ্যাঁ, প্যাসিভ লাইনটার হচ্ছে অর্থ নাই, কারণ এটা বোধগম্য না, যৌক্তিক হয় না। কিন্তু আমর, হ্যাঁ, নাহি আর হচ্ছে গড়, এগুলো আছে, এগুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা। ঠিক আর আছে? আমি যদি এই যে ইয়ে থেকে আর কি, যদি এটার মানে করি আর কি, আপনি যে শব্দটা নিচের সেন্টেন্সটা লিখছেন ওয়াও দিয়ে আর কি কানেক্ট করে করে, তাহলে এটা হচ্ছে যে আদেশ, আসলামা ফ্যামিলির আদেশ হচ্ছে আসলিম। আমি যদি এবং একেবারে, হ্যাঁ আমি যদি একেবারে খাঁটি বাংলায় বলতে চাই তাহলে আল আমরু মানে হচ্ছে আদেশটি, মিনহু মানে হ্যাঁ হচ্ছে এটা থেকে, আদেশটি এটা থেকে হচ্ছে আসলিম, আসলিম। নিষেধটি এটা থেকে হচ্ছে লা তুসলিম, জরফটি এটা থেকে হচ্ছে মুসলাম। আমি যদি একদম সোজা আচ্ছা বাংলায় বলতে চাই, আমি যদি একটু সুন্দর আচ্ছা করে বলতে চাই তাহলে বলবো যে এই পরিবার থেকে আদেশটি হচ্ছে আসলিম, নিষেধটি হচ্ছে লা তুসলিম, এবং জরফটি হচ্ছে মুসলাম। মুসলামুন। ঠিক আছে আপু, জান্নাতুল ফেরদৌস আপু, পরিষ্কার? হ্যাঁ, না আমি আমি যেটা হচ্ছে যে মানে এমনি আর কি, আমি আমার নিজের বোঝার জন্য আমি লিখতেছি, আসলাম ফ্যামিলির আদেশ হচ্ছে আসলিম, নিষেধ হচ্ছে তুসলিম, লা আর তুসলিম, হচ্ছে, শুধু তুসলিম না কিন্তু আপু, ও লা সরি, লা তুসলিম। তুসলিম, লা হ্যাঁ, তুসলিম। আর তার পরেরটা আমি কিভাবে লিখবো বুঝতেছি না, যে টাইম এন্ড প্লেসটা আর কি, যে যেখানে হচ্ছে সম্পূর্ণ হয়, যেখানে বা যে সময়ে সম্পূর্ণ হয় সেটা হচ্ছে মুসলিমান, মুসলিমান, মুসলিমুন, এরকম বলতেও পারি মুসলাম। না, মুসলামুন। হ্যাঁ, জরফ হ্যাঁ মানে হচ্ছে মুসলামুন হয়। জায়গা এবং সময়ের জন্য ব্যবহৃত শব্দ, এইভাবে লিখতে পারবেন, জায়গা এবং সময়ের জন্য ব্যবহৃত শব্দ। আচ্ছা ঠিক আছে, যাদের লোক হয়। আচ্ছা, তো এই পুরাটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি। তো এখন যদি আমরা একটু অন্য অন্য আপনার হরফ দিয়ে, তিনটা হরফ দিয়ে চেষ্টা করি, যেমন আমরা চেষ্টা করতে পারি আক্রমা দিয়ে। আক্রমা, আক্রমা ইউক্রিমু, ইকরামান ফাহুয়া মুকরিমুন, উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম ওয়া যরফু মিনহু মুকরামুন। তারপরে আমরা চেষ্টা করতে পারি, উপরে আমাদের অনেকগুলো শব্দ ছিল, আলানা ছিল বোধহয় একটা, আলানা, আশরাকা দিয়ে চেষ্টা করি আমরা একটা, আশরাকা, আশরাকা। যেমন আশরাকা খুব ভালো একটা শব্দ, আশরাকা ইউশরিকু ইশরাকান ফাহুয়া মুশরিকুন। ঠিক আছে? আসলে আশরাকা কথা কি আপু? ইউশরিকু ইশরাকান আস- ফাহুয়া মুশরিকুন। তো আশরাকা মানে হচ্ছে সে শিরক করেছে, ইউশরিকু মানে হচ্ছে সে শিরক করে, ইশরাকান মানে হচ্ছে
শিরক করা। ফাহুয়া মুশরিকুন মানে হচ্ছে যে শিরক করে বা একজন শিরককারী। মুশরিক আমরা সবাই এটার অর্থ জানি, মুশরিকুন। উশরিকা ইউশরাকু ইশরাকান ফাহুয়া মুশরাকুন। আল আমরু মিনহু আশরিক ওয়ান নাহিও, যেটার অর্থটা খুবই অদ্ভুত দাঁড়ায় আশরিক, যেটা হচ্ছে আমাদের আমর, সেটা আমরা আসলে কখনো ব্যবহার করি না বা ব্যবহার করি না। ঠিক আছে, এটার অর্থটা খুবই অদ্ভুত দাঁড়ায় এবং এটার অর্থটা আপনার মানে কি বলি ব্লাসফেমাস হয়ে যায় অনেক ক্ষেত্রে আর কি। তো আমরা হচ্ছে গ্রামারের জন্য, ব্যাকরণের জন্য শিখছি এখানে। তো আশরাকা পরিবার, আসলামা ফ্যামিলিতে ফেললে হচ্ছে এটা আমাদের যে আমর সেটা হবে হচ্ছে আশরিক। ওয়ান্নাহি আনহু লা তুশরিক, লা তুশরিক মানে হচ্ছে শিরক করো না। ওয়াদরহু মিনহু মুশরাকুন, ঠিক আছে, মুশরাকুন অর্থাৎ শিরক করার যে জায়গাটা সেটাকে আমরা বলবো মুশরাকুন, ঠিক আছে। তো যেই জায়গাটাতে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা হয় বা করে মানুষ, সেই জায়গাটাকে কিন্তু আমরা মুশরাকুন বলতে পারি, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে বরফ। তারপরে আমরা যদি আলানা দিয়ে চেষ্টা করি, আমাদের হাতে 5-6 মিনিট সময় আছে। যেমন আমরা যদি বলি যে এই যে ধরেন কথার কথা আর কি এক্সাম্পল দিই, যে হিন্দুরা যে পূজা করে মন্দির আর কি, হ্যাঁ, ওইটাকে আমরা মুশরাক বলতে পারি নাকি? হ্যাঁ, মুশরাকুন বলতে পারি। আচ্ছা, তাহলে আলানা ইউলিনু আপা ইলানান ফাহুয়া। এক জায়গাতে একটুখানি সমস্যা, যে উশরিকু, যেটা আপনি পেসিভ লাইনগুলো একটু বাংলা বলবেন, কি মিনিংস দাঁড়ায়? আমি সিক টুডে। সে শিরক করে, সে হ্যাঁ, শিরক করে, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? না, সে শিরিক করে, আহ, সে করে মিনস কাউকে এটা বা কিছু কিছু, হ্যাঁ, সে কিছু যোগ শিরিক করতে করে, পারি কি? সে করতে পারে, কিছু করতে পারে, শিরিক করতে পারে। না, সেখানে আমাদেরকে সাথে লাগাতে হয়, কারোর সাথে, কারোর আহ, সাথে বা কিছুর সাথে শিরক করে। না, করতে তো পারে না, তখন করতে যদি পারে না। আমি ভুল না করে থাকি, যেহেতু এই সাথে শব্দটা যোগ করতে হচ্ছে, তাই হচ্ছে এটা, অর্থাৎ আমরা বলেছিলাম যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বের করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাউকে বা কিছু সরাসরি এটাই যোগ করতে হবে, কোনো সাথে টাথে ওপরে পরে এগুলা যোগ করা যাবে না। যাবে না, যদি শুধু নিজে। কাউকে বা কিছু যোগ না, করলে বোধগম্য হয় তাহলে ট্রানজিটিভ। কাউকে তো তাহলে লাগাতে পারিস। সে কাউকে শিরক শিরক করে, সে আল্লাহকে শিরক করে আর কি, সে কাউকে আর কি আহ যদি। না, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা আপনাদের প্রিপোজিশন অ্যাড করতে হবে, সাথে, কারোর সাথে। যদি আমি ভুল না করে থাকি, এটাও ইনট্রানজিটিভ, যার ইনট্রানজিটিভ, কারণে মানে আমি যদি এটা সাউন্ড আরবিতে হচ্ছে। মানে আমার চিন্তা করতে হবে তাহলে যে আরবিতে আমি যদি ওইটার সাথে জাস্ট একটা শব্দ মানে ওইটা আমার মনে হয় একটু আমারও কনফিউশন আছে। যেমন এই যে আসলামা আর কি, সে সমর্পণ করে, সে আল্লাহকে সমর্পণ করে আর কি, না কাউকে। না 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 না, আসলামা তো হবে না, এটা সমর্পণ বলে করা দিল তো মানে, আপু, এটা না না, সেটা ইনট্রানজিটিভ। আমি জানি আপু, আমি বলতেছি যে আমি কাউকে কিছু যখন প্রশ্ন করি, আমি না না, কাউকে কাউকে প্রশ্ন কিছু যোগ করলে করা তাহলে যায় না তো। ওইভাবে আসতেছে। Someone something add and that is the like transitive, or someone something not, that is the not a transitive, intransitive. English ওভাবে ইজি হয়ে যায়। আত্মসমর্পণ, আমি বলি আপুরা, আত্মসমর্পণ নিজেরই করতে হবে। আমি আপনাকে দিয়ে আত্মসমর্পণ করাতে পারি না, ঠিক আছে, বা আমি কোনো কিছুকে আত্মসমর্পণ করাতে পারি না, আত্মসমর্পণ কাজটা নিজেরই করতে হবে। এই এই জন্যই যে এর সাথে কাউকে বা আত্মশব্দ, কিছু যোগ এই যে করা যায় না। আত্ম কথাটা যে আছে সাথে সামনে, আত্ম হ্যাঁ তো সেলফ বুঝায়, সেলফ, হ্যাঁ, তো এক্স্যাক্টলি সেলফ তো এক্স্যাক্টলি। না, বোধহয়। কিন্তু আমরা আমরা বলি না যে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, এরকম করে বলতে পারি না? হ্যাঁ, তো সেটা তো তাহলে আপু আল্লাহর কাছে ট্রান্সিটিভ দেখেন আপু, হলো। আপনি কিন্তু কাছে শব্দটা যোগ করেছেন, আবার তাই টু না? প্রিপোজিশন টু আইসা পড়ছে তো। কাছে শব্দটা তো যোগ করা যাবে না, কাউকে বা কিছু সরাসরি বসাতে পারতে হবে, এর সাথে উপরে নিচে এগুলা এগুলা বলা যাবে না। যেমন আমি যদি বলি সে বসেছিল, সে বসেছিল, আমি কি বলতে পারি সে কাউকে বসেছিল, সে কিছু বসেছিল? না না, আমি বলতে পারি সে কিছুর ওপর বসেছিল, আমার ওই হ্যাঁ জিনিসটা একটু কিন্তু কনফিউজ, মানে ওইখানে আমার একটু ওপর, ইয়ে হচ্ছে হ্যাঁ, আর কি, আমি কনফিউজ হচ্ছি আর কি, আমি না নিজেও না, এটা বুঝছি। আবার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আমাদের, আর আমাদের আমি আর কিন্তু ক্লিয়ার না।
এটা আপার কথা ঠিক আছে, আমিও ক্লিয়ার না, আপা আপনি ক্লিয়ার। আবার যখন নিচে যাবো আমরা স্টেপ বাই স্টেপে, তখন ওটাও ধরতে পারবো। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মাথা রাখতে হবে যে এটা হ্যাঁ, আরবি না আপাতত আপনারা আমি সেই জন্য প্রশ্ন তুলিনি, আমি বুঝছি যেটা আমিও আমার বুঝি নিজের নাই, সমস্যা। এখনো পর্যন্ত। আপা যখন আরো ভিতরে যাবে তখন হয়তো বা ধরতে পারবো, এখনো ধরতে পারতাছি না আচ্ছা আমি। আপুরা, আমি হচ্ছে এখানে একটা কনফিউশন ক্লিয়ার করি যে এই যে আমি বললাম উদাহরণটা আমি একটু শেষ করি, যে সে বসেছিল এখানে, কিন্তু আমি কাউকে বসেছিল কিছু বসেছিল বলতে পারি না, কিন্তু আমি কিন্তু এটা বলতে পারি সে কিছুর ওপর বসেছিল। সেটা হ্যাঁ কিন্তু হ্যাঁ আবার হ্যাঁ। বোধগম্য, কিন্তু তাও সেটা কিন্তু আমাদের ট্রানজিটিভ হয় না, কারণ হচ্ছে আমি কিছুর ওপর, ওপর শব্দটা অতিরিক্ত যোগ করে ফেললাম। আমাকে কাউকে বা কিছুই যোগ করতে পারতে হবে, এর সাথে অন্য কিছু যোগ করা যাবে না। কাউকে বা কিছু শুধু যোগ করলে যদি বোধগম্য হয় তাহলে সেটা ট্রানজিটিভ, ঠিক আছে, আদারওয়াইজ না। আর এখন আপনারা হচ্ছে অর্থ নিয়ে এত বেশি চিন্তিত হবেন না, এখন অর্থ হ্যাঁ আমাদের দেখাই দরকার নেই, ঠিক আছে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি যে কোন প্যাটার্নের কোন শেপের মানে কি, না, অর্থটা ঠিক দেখতে আছে। হবে আপু, মানে ওটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা বোঝার জন্য তো অর্থটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, আসলামা বা সেইটা আপাতত যেটাই। আমি বলে দিব ওইটা আপনাদেরকে আপা ওই কি যে ট্রানজিটিভ প্যাসিভ আর নাকি আচ্ছা ইনট্রানজিটিভ, প্যাসিভ গুলাই ঠিক আমরা আছে। ধরে নেবো, প্যাসিভ গুলাতেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক এটা আছে। এখন আমরা আপনাদের আরেকটু এটাও আগে আসলে বুঝি না, বোঝার বা এখন দরকার আমি নাই যে, ক্লিয়ার না, হ্যাঁ আপু কিন্তু আমি জানি বলি যে হবে এখন ইনশাআল্লাহ। আপনাদের এটাও বোঝার প্রয়োজন নাই যে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এখন শুধু আমাদের সাইদা নিসা আপু কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন যে এখন আপনারা শব্দগুলো বানাতে পারছেন কিনা এটা দেখেন শুধু। এইটাই দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। একটা পরিবার, একটা ফ্যামিলি, এরপরে কিন্তু আরো ফ্যামিলি আসছে, তো হ্যাঁ আপনাদের হ্যাঁ কিন্তু অর্থ নিয়ে চিন্তা করার সময় থাকবে না আমরা যত আগাবো, আচ্ছা, কারণ ফ্যামিলি এতগুলা। অলরেডি মাথা ঘুরতেছে আপু। জি জি, এখন এমনি একটা ফ্যামিলি এমনি সামনে আছে দেখে আপনার অর্থ নিয়ে এতটা চিন্তিত হতে পারছেন, দেখে সামনে দেখে কিন্তু উচ্চারণ করতে পারছি না, খালি বুঝলাম সুযোগই না, থাকবে আমি না। এই কথাটা উচ্চারণই করতে পারছি না না। খালি কি কানেই শুনতে হবে, সামনে বুঝছো আপনারা না শুধু খালি। এটা নিয়ে চিন্তিত হবেন যে আপনারা ফ্যামিলি মনে রাখতে পারছেন কিনা, শব্দগুলার কোনটার কি প্যাটার্ন এটা এইটাই মনে রাখতে প্রবলেম পারছেন কিনা। হচ্ছে আপু, মনে হ্যাঁ রাখতে আচ্ছা, পারছি না, এবং আপনি এখন আমি যখন আপনাদেরকে অন্য একটা একটা কাজ দিই। ওয়ার্ড বলেন না তখন আর বসাতে পারি না। হ্যাঁ আমরা মুখে আচ্ছা, মুখস্থ করি। এখন আমি আপনাদেরকে একটা কাজ দিই। এইটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি পুরোটা কমপ্লিট, ঠিক আছে। এখন আপনারা হচ্ছে এখানে আমি কিছু শব্দ রেখেছি, এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা দিয়ে বলতে চান। যে কোনো একটা শব্দ দিয়ে আমাদের আসলামা ফ্যামিলি পুরাটা বলে রেকর্ড করে হচ্ছে আমাদেরকে গ্রুপে দিবেন, আমরা মেন্টররা শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। না দেখে, অবশ্যই না দেখে বলতে হবে। আচ্ছা এখানে দেখুন অনেকগুলো শব্দ আছে, বা এতদিন আমরা আরো অনেক শব্দ দেখেছি, আপনাদের ইচ্ছা আপনারা কোনটা ব্যবহার করবেন। পুরাটা আসলামা ফ্যামিলি সেই শব্দটা দিয়ে বলে রেকর্ড করে হচ্ছে আমাদেরকে গ্রুপে দেবেন, ঠিক আছে। যারা আপনারা আপনার লাইভ ক্লাসে যারা জয়েন করেন না তারা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা মেন্টররা সেটা শুনবো যে আপনাদের কি অবস্থা ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আপনাদের কাজ থাকবে। তাহলে আজকে আমাদের সময় শেষ, আজকে আমরা শেষ করছি এখানে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাজাকিল্লাহ খাইরান আপু। দাদা ইয়াকুম।